বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ভারত অস্ট্রেলিয়া উভয়ের জন্যই বর্ডার গাভাস্কার ট্রফির তাৎপর্য অনেক। পার্থে প্রথম টেস্ট জিতে আগেই রোমাঞ্চকর আভাস দিয়ে রেখেছিল ভারত। তবে অ্যাডিলেটে পিঙ্ক টেস্টে দেখা গেল উল্টো চিত্র। প্রথম ইনিংসে মিচেল স্টার্ক এবং দ্বিতীয় ইনিংসের প্যাট কামিন্সের বোলিং তোপে পড়ে মাত্র ১৯ রানের লক্ষ্য দেয় ভারত, যা ১০ উইকেট হাতে রেখেই পেরিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দুর্দান্ত এ জয়ে ভারতকে যেন এক প্রকার নাস্তানাবুদ করে ছাড়ল টিম অস্ট্রেলিয়া। মাত্র ৩ দিনেই শেষ হলো দিবারাত্রি এই টেস্ট, যেখানে দুই দল খেলেছে মাত্র ১,০৩১ বল। ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি টেস্টে এটি সর্বনিম্ন। গতকাল শনিবার টেস্টের দ্বিতীয় দিনেই মূলত ভারতের হাত থেকে অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ম্যাচটি। ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে তারা দিন শেষ করে। আজ তৃতীয় দিন শেষে খেলতে নেমে ১৭৫ রানেই অল উইকেট হয় রোহিত শর্মার দল। কিন্তু প্রথম ইনিংসে অজিরা ১৫৭ রানের লিড নেয় তাদের পুঁজিটা দাঁড়ায় মাত্র ১৮ রানের। মাত্র ১৯ রানের লক্ষ্য তারায় অস্ট্রেলিয়ার দুই ওপেনার, যে বেগ পাওয়ার কথা নয়, তারা খেলেছেন কেবল ২০ বল। অ্যাডিলেটে সবসময়ই পিঙ্ক টেস্ট আয়োজন করে আসছে অস্ট্রেলিয়া। সিরিজের সমতা ফেরানোর লক্ষ্যে ম্যাচটি তাদের জন্য এমনিতেও বিশেষ। প্রথম ইনিংসে স্টার্কের বোলিং তোপে ভারত গুটিয়ে যায় মাত্র ১৮০ রানে। ৪৮ রানে স্টার্ক একাই নেন ৬ উইকেট, যা টেস্টে তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। নিশ্চিতভাবে যে ভারত বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে সেটিও প্রথম ইনিংসেই টের পাওয়া গিয়েছিল, আর সেটাই যেন শেষ পর্যন্ত হার দিয়ে রূপ লাভ করল ভারতের নতুন এক অধ্যায়। অস্ট্রেলিয়া তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য আরও এক ধাপ এগিয়ে গেল পিঙ্ক টেস্টের ম্যাচটিতে জিতে। ভারতকে এমন নাস্তানাবুদ করে ছেড়ে দেওয়া অনেকটাই বড় অর্জন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য। এই ইনিংসটিতে মনে করাই হচ্ছিল যে ভারত ইনিংস ব্যবধানে হারবে, কিন্তু শেষ পর্যন্ত ১৮ রানের টার্গেট ছুড়ে দেয় অস্ট্রেলিয়াকে, আর সেটা পৌঁছাতে মাত্র ২০ বল খরচ করে ব্যাট করে ১০ উইকেটের বড় ব্যবধানের জয় পায় টিম অস্ট্রেলিয়া। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।